তাইক্সুর গীত নেমে আসে। এটি মূলত চরম ইয়াংয়ের সত্যিকারের আগুন ছিল যা সমস্ত ধর্মদ্রোহ মুছে ফেলেছিল। কিন্তু দেবতারা একটু মিস করলেন। অভিযোগের অতল অতল গহ্বরের মুখোমুখি হওয়ার সময় এটি চিন্তাভাবনা প্রশমিত করার জন্য হ্রাস পাবে। এটা হতে পারে না। তোমার মাংস শূন্যতার বজ্রপাত বহন করতে পারে না। তুমি কি করছো? আমার পৈশাচিক শরীরকে চুল্লি হিসাবে ব্যবহার করুন। রক্তের মতো এই দানবীয় অভিযোগের সাথে আমাকে আঘাত করো। শূন্যতার বজ্রপাত। গরম ঠিক আছে। লাও জোর ঘড়ি। এটা প্রায় সাপের মতো। ধ্বংসের সমাপ্তি। এটা নতুন জীবনের মেরু। যখন দৈত্য এলাকা চূড়ান্ত টেম্পারিং সম্পন্ন হয়, নিদর্শনটি প্রদর্শিত হতে চলেছে। পাগল, পাগল, পাগল। এটি অমর চাষের জগতের আদৌ থাকা উচিত নয়। এটি একটি কার্যকারণ বিদেশী বস্তু যা আকাশ এবং পৃথিবী ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি যদি পালিয়ে যান তবে আপনাকে অবশ্যই তাইক্সুতে ফিরে যেতে হবে। ইয়ে, পারফেক্ট। আমার জন্য ঝাঁপিয়ে পড়ো। ভন্ডা মিশেল। এমনকি তিনি স্বর্গ ও পৃথিবীর জন্য পুষ্টি হওয়ার যোগ্য নন। কার্যকারণ ও প্রভাবে প্রকৃত নিয়মের সামনে সব চুরি করা সৃষ্টি। অবশেষে ধুলোবালি ধুলো ফিরে আসবে। আহ, আপনি সাধারণ মানুষের রক্ত মাংস দ্বারা নির্মিত একটি পবিত্র পর্বত। এখন থেকে পৃথিবীতে আর কোনো কিমিউন গেট নেই। আহ, তাইক্সু ক্যালেন্ডারে 1000 বছরের মরণশীল ধূলিকণা একটি বড় স্বপ্ন মাত্র। কিন্তু এখানে ভারী কারণ এবং প্রভাব। তবে এটি সময়ের ধোঁয়ায় শিক নিতে পারে এবং অঙ্কুরিত হতে পারে। এটা চতুর্থ জীবন। লাশ চলে গেছে, চাষাবাদ চলে গেছে, কিন্তু এই পাহাড়ে যা আছে তা এখনো আমার জন্য অপেক্ষা করছে। অবশেষে বাতাস শুরু হয়েছে। গত সহস্রাব্দ ধরে আমি এই মারাত্মক খোঁজটি বহন করি না কোনো চাষাবাদ ছাড়াই। সমস্ত জন্ম, বার্ধক্য, অসুস্থতা এবং মৃত্যু সহ্য করুন। তুমি কি মনে করো আমি কিসের জন্য অপেক্ষা করছি? কারণ এবং প্রভাবের অভ্যন্তরীণ ভারসাম্য সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিরক্তি ও ক্ষোভ একে অপরকে গ্রাস করছে। আপনি যদি তাকে থামাতে না পারেন, আমি ভয় পাচ্ছি যে পুরো কিউশু এই শক্তি দ্বারা ছিন্নভিন্ন হয়ে যাবে। এটা শুধু একটি চামড়া। আপনি যদি এটি ধ্বংস করেন তবে এটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ঘন্টা, আমাকে তো আজ এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় জীবনের আকাঙ্ক্ষা, তৃতীয় জীবনের সবচেয়ে ইন ইচ্ছা, হাজার হাজার বছর ধরে বিস্তৃত দুই মেরু শক্তি। শেষ পর্যন্ত এটি একটি বিপর্যয় হয়ে ওঠে যা জল এবং আগুনের সাথে বেমানান ছিল না। জোর করে প্রবেশ করে কাজ হয় না। এই স্তম্ভটি আমার নিজের হাতে তৈরি করা হয়েছিল।
ঈশ্বর হলেন কড়াই আর সাপ হচ্ছে আগুন। হাজার হাজার বছর ধরে তারা উঁচু দৈত্য হয়ে উঠেছে, কিন্তু একজন নিখোঁজ ছিল। এটি চরম ইয়াং এবং চরম ইন আইলাইনার উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ হতে পারে, যদি তারা পুরোপুরি ভারসাম্য বজায় রাখতে না পারে। যেহেতু আপনি বেমানান, আমার আত্মা নাও। আসুন এবং আপনার সাক্ষ্য দাও। সকল মানুষের সোনার বিরক্তি সবচেয়ে বেশি ইয়াং, কালো অতল গহ্বর সবচেয়ে বেশি ইনিন। হাজার বছর সময় তাদের পারস্পরিক একচেটিয়া উঁচু বিহেম হিসাবে বেড়ে উঠতে দিন। কিন্তু একজন নিখোঁজ ছিল, রিন যা চরম ইয়াং এবং চরম ইন উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমার আত্মাকে ব্যবহার করো যা 4 জন্মের কারণ ও প্রভাবের সাথে কলঙ্কিত হয়েছে। এই আই পূরণ করতে আসুন। আত্মা হচ্ছে সেতু, পৃথিবীকে বিপরীত করুন। তিনি আসলে হইচই করার চেষ্টা করেছিলেন তার ভঙ্গুর চতুর্থ নশ্বর আত্মার সাথে, জোর করে দুটি পারস্পরিক একচেটিয়া চরম শক্তির মধ্যে একটি শক্তি সার্কিট খুলুন। তর্ক বন্ধ করুন। আমাকে চুপ কর। পরবর্তী পদক্ষেপটি এই চিহ্নটি তৈরি করা। কার্যকারণ নাটকের গঠন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় জীবনের বিরক্তি, তৃতীয় জীবনের বিরক্তি। আমার চতুর্থ জীবনে সম্পূর্ণরূপে একসাথে আবদ্ধ থাকব। পরিকল্পনাটি মাত্র এক ধাপ দূরে। বিশ্বের সাধারণ মানুষ আর কখনো তাইক্সু দ্বারা ফসল কাটবে না। দেবতারা কখনো পিঁপড়ার লড়াইয়ের যত্ন নেন না, শুধুমাত্র সেই মুহূর্তে যখন ফল পাকে যায়। এটি এক টুকরো পাত্র দিয়ে সরিয়ে নিন। হুহ। বোন চেন হু, আপনি হিসাব করার ক্ষেত্রে সত্যিই সঠিক। 4 প্রজন্মের ঐতিহ্য শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন। 2 চরম শক্তির পুনর্মিলন। তারপরে নিচে আসুন এবং সরাসরি পিচ বাছাই করুন। হা, লাও জুর জিনিসপত্র লুট করার সাহস করুন। আহ, আপনি ভয় পাবেন না যে আমি সরাসরি টেবিলটি উল্টে দেব। অহংকার হচ্ছে ঈশ্বরের মারাত্মক দুর্বলতা। তারা ভেবেছিল যে মারাত্মক প্রতিরোধ কেবল একজন ব্যক্তি একটি গাছ কাঁপছে, কিন্তু আমি জানি না এই গাছে কি চলছে। এটি 9 দিনের জন্য পুরো বজ্রপাত সমুদ্র উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি ভেবেছিলাম আমি তোমার জন্য কিছু করতে পারবো না। 2 মেরুর কার্যকারণ বাহিনীর মুখোমুখি। আপনি ছাই হওয়ার যোগ্য নন। দেবতারা আশ্চর্যজনক। এখন সময় এসেছে মানুষকে বাঁচানোর। সিলমোহরটি তার জায়গায় ফিরে আসে। পৃথিবী তালাবদ্ধ। বিশ্বের কোটি কোটি মানুষ, আমার ইচ্ছা ধার করো। এই জগৎ ধ্বংসকারী দুর্যোগকে কেটে দাও। প্রকারের কারণ এবং প্রভাবের মধ্যে কেবল 2টি চিন্তাভাবনা রয়েছে। প্রথম ভাবনাকেই বলা হয় ইচ্ছা। জিয়াংয়ের ইচ্ছা পুরো কিউশুকে শান্ত করবে। হা, অবশেষে পিছু করতে পারছি না টেসি। দেবতারা উচ্চ হওয়ার কারণ, কারণ তিনি কখনো এমন ধারালো ব্লেড দেখেননি যা নিজেকে আঘাত করতে পারে। যখন প্রথমবারের মতো কারণ এবং প্রভাবের মৃত্যুর ঘণ্টা বেজে ওঠে, সেই অপরাজের ছদ্মবেশটি ফাটল ধরবে। একে বলা হয় ফিয়ার গ্যাপ।
রাস্তা থেকে সরে যাও। এটি লাওজু কিউশুর কাছে রেখে যাওয়া ট্রাম্প কার্ড। হ্যাঁ, তাড়াহুড়ো করে। আল্লাহ উঁচুতে। এটি একটি বুনো কুকুরের মতো তার লেজ দিয়ে পা রাখে। তাড়াহুড়ো করে। তুমি। আমি ভয় পেয়েছিলাম। তোমার পূর্বজন্মে তুমি আমার ঝাউকে সিল করে দিয়েছিলে। আমি এসেছি এই জীবনে তোমার জীবন নিতে। তাইকসুর অবরোধ জাল। এমনকি একটি স্পিরিট ওয়ার্মও উড়ে যেতে পারে না। কোনো চাষাবাদ ছাড়াই একটি মরণশীল ভ্রূণ কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল। এটি ডিম দিয়ে পাথরে আঘাত করা থেকে আলাদা নয়। তিন শূন্য 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 বছর ধরে ঘুমানো। ভাইদের উঠে দাঁড়ানোর এবং গ্রাহকদের তোলার সময় এসেছে। আহ, অশুভ ধর্মদ্রোহ। ভূতের ভান করা। পুরো ঝেনলিং সেনাবাহিনী আদেশ পালন করেছিল। ঘোড়াকে ছেড়ে দাও। শেষ জেনারেল তাইশান জেনারেল সুকে যুদ্ধে ফিরে স্বাগত জানাতে সুপরিবারের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। শেষ জেনারেল তাইশান জেনারেল সুকে যুদ্ধে ফিরে স্বাগত জানাতে সুপরিবারের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। ব্লাফিং। 1000 বছর আগে নিঃসঙ্গভূত। এমনকি যদি এটি কিছুটা বর্বশক্তি হয়। তাইকসু ডিভাইন এর সামনে এটি কি ধরনের ঝড় শুরু করতে পারে? খাঁচা থেকে দৈত্যের কোনো গর্জন নেই। কোনো ভুতুড়ে হাসি নেই। এটি এমন একটি 30,000 আত্মা যিনি মরিয়া পরিস্থিতিতে অনাহারে মারা গেছেন। 1000 বছর পেরিয়ে গেলেও এটি এখনও সবচেয়ে বিশুদ্ধ ধরে রেখেছে। সবচেয়ে মরিয়া জিনিস। প্রথম প্রজন্ম। আমি তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাব। পঞ্চম বিভাগ। তুমি আমার জন্য পথ তৈরি করেছ। এই রক্তের হিসাব। আসুন আজ সুদ সহ এটি ফিরে পাই। তার সামনে সাদা জামাকাপড় একটু ঝলমলে ছিল। ভাইয়েরা, পথ পরিষ্কার করুন। আহ, ইউদুন। সাধারণ দায় সুরক্ষা। এটা অপরিবর্তনীয় মৃত্যু। পুনর্জন্ম নেই। কোনো মৃত্যু নেই। কিন্তু এই অচল প্রান্তে রেভেনেন্টদের কেউই আধা পা পিছিয়ে যায়নি। তারা সবাই তাদের আত্মা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই মরণশীলের জন্য একেবারে নিরাপদ পথ প্রশস্ত করেছিল। আর আমি ওল্ড ঝাও।
জেনারেল, পিছনে ফিরে তাকাবেন না। থামো। চালিয়ে যান। মোজিয়াইং, লাওজুর জন্য ভাঙা তামা এবং স্ক্র্যাপ ধাতুর এই স্তূপটি আনলোড করেছি। জেনারেলের বাধা দূর করে রাস্তা সমতল করা হয়েছে। এটি খুব খালি মানে। একবার আপনি সেই জিনিসটি স্পর্শ করলেন, শুধু মৃত্যুই নয়, এমনকি পুনর্জন্মের যোগ্যতাও সম্পূর্ণরূপে বঞ্চিত হবে। পুরো সেনাবাহিনী সেনাপতির কাছাকাছি চলে গেল। নির্ণায়ক লড়াই। যাও। হুম। একদল একাকী ভূত যা স্বর্গের পথে মুছে ফেলা উচিত ছিল। তিনি এই হাস্যকর বিকৃতিকে একজন মরণশীলকে রক্ষা করার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। এটা হাস্যকর। হ্যাঁ, ভাইজারা জেনারেলের জন্য পথ খুলে দেয়া। আহ, তিন শূন্য 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 বছর আগে লুফেঙ্পো। তারা তার সাথে মৃত্যুর দিকে গিয়েছিল। 3,000 বছর পরে কামিয়ামা পর্বতের পাদদেশে তারা তার জন্য পথ খুলে দিয়েছে। প্রথম জীবনের কারণ ও প্রভাব। এবারের মৌসুমের নীরব সামরিক অভিবাদন। সকল বস্তি। ঘুম ভাই। বাকিটা আমি নিজেই করব। তাইক্সুর অধীনে আগুনের এই নীল সমুদ্র। তাপমাত্রার কোনো চিহ্ন নেই। শুধুমাত্র চরম ইনিং যা আত্মাকে হিমশীতল করতে পারে। মাংস ও হাড়ে পা রাখলে ভ্রূণের ঠান্ডা। এক মুহূর্তের মধ্যে এটি আপনাকে সমস্ত জীবন থেকে বঞ্চিত করবে। অপরিবর্তনীয় বরফের ধুলো পরিণত হয়েছে। ঠান্ডা লাগছে। এমনকি রক্ত ও অস্থিমজ্জাও সম্পূর্ণরূপে ছিদ্র করা হয়েছিল। এই মরণশীল দেহের কোনো প্রভাব নেই।
সর্বোপরি এটি এখনো খুব ভঙ্গুর। আমি এখনো পাহাড়ের চূড়ায় পৌঁছাইনি। আমি এখনো তোমার মিথ্যা দেবতাদের দলের মৃত্যু দেখিনি। এখানে চোখ বন্ধ করবেন কি করে? দেবতারা পাতালের বিপর্যয়ে নেমে এসেছিলেন। এই অহংকারী বিদ্রোহীকে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করানোর উদ্দেশ্য ছিল। পাহাড়ের অর্ধেক পথে চিরতরে হিমশীত, কিন্তু স্বর্গের পথ উঁচু। কিন্তু আমি পবিত্র পর্বতের চূড়ার কথা ভুলে গিয়েছিলাম। এটি বিশ্বের কোটি কোটি মানুষের ইচ্ছাও ঝুলে রাখে। সেই ব্রোঞ্জের ঘণ্টা। অবশ্যই আমি এখনো এর মালিককে চিনতে পারি, যতক্ষণ না কারণ এবং প্রভাবের সুতো ভাঙা না হয়। স্বর্গের পথে বিবিধ জিনিসগুলির এই গ্রুপ। সহজে আমার জীবন কেড়ে নেওয়ার কথা ভাববেন না। সূর্যের সোনালী আলো, এই মৃত ও নীরব অত গহ্বরে। এটি একটি পরম বিশুদ্ধ ভূমি ছিঁড়ে ফেলেছে। কিন্তু চরম ইনিন আগুন জেগে উঠল। কোনো উজ্জ্বল উস্কানি সহ্য করা হবে না। বিরক্তি ও বিরক্তির মধ্যে সংঘর্ষ। এটি মেরুদিন এবং মেরু রাতের মধ্যে লড়াইয়ের মতো। ঠান্ডা মেথামফেটামিন পাইথন রক্তপিপাসু হয়। কিন্তু এই বিশাল খাঁটি ইয়াঙ্কির সামনে এটি নিশ্চিহ্ন হয়ে গেল। এই আলো কিউশুর মানুষ। স্বর্গের পথ তার জন্য বিশ্বাসের মাধ্যমে প্রশস্ত হয়েছিল। বোবা, আপনি আমাকে যে ধোপ দিয়েছিলেন তা আমি পেয়েছি। আমাকে তুলে নিও। তাইক্সু অ্যারের চোখ উল্টে গেল। চাঁদ উজ্জ্বল এবং জল ঝরছে। আত্মাকে সম্পূর্ণরূপে হিমশীতল করার জন্য এটি যথেষ্ট চূড়ান্ত। গভীর ঠান্ডা স্বর্গের পথ। এই কালো জলপ্রপাতটি ব্যবহার করুন। চাঁদ দেখার বৃথা প্রচেষ্টায় চাঁদের শেষ অবশিষ্টাংশ উষ্ণতা ধুয়ে ফেলুন। হ্যাঁ, চলো উঁচু তাকাও। অবশ্যই কেবল এই নির্লজ্জ কৌশলগুলি অবশিষ্ট রয়েছে। যদিও হাত ভঙ্গুর, কারণ এবং প্রভাব নিভে যায় না। যখন বিটার ওয়াটার টাউনের কোটি কোটি মানুষের প্রার্থনা একটি পরম বাধায় ঘনীভূত। এমনকি যদি এটি তাইক্সু কালো জল হয়, আকাশের বিপরীতে চলে যাওয়া এই আগুন নিভিয়ে দিতে পারবে না। তারা সবাই তাদের আত্মা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার জন্য আকাশ ঢেকে রাখা একটা বিশাল ছাতা খুলে দেয়। টেসি, পবিত্র পর্বতের শেষ প্রান্ত। এটি মৃত প্রান্তের গলাও। চাঁদ আর কালো জল আর রক্তের গাঢ় নীল সমুদ্র গর্জন করে। কামটি একটি দুর্গম প্রাচীরে পরিণত হয়েছিল। একটি নিছক ভাঙা প্রাচীরও আমার শেষ পদক্ষেপটি অবরুদ্ধ করতে চেয়েছিল। এমনকি যদি আকাশ পড়ে যায়, আমাকেও পার হতে হবে। কোনো দুঃখজনক চিৎকার নেই। আছে শুধুই নীরব সংকল্প। অবশিষ্ট বিরক্তি সম্পূর্ণরূপে প্রতিরক্ষা ত্যাগ করেছিল। সূর্যের ফলকে পরিণত হয়েছে। তারা হাজার হাজার বছর ধরে বিস্তৃত আলো শেষ রশ্মি পোড়ায়, শুধু এই অরক্ষিত মরণশীলকে উপহার দেওয়ার জন্য। স্বর্গে যাওয়ার পথ বিভক্ত করুন। দ্বিতীয় জীবনে জড়ো হওয়া মানুষের ক্ষোভ চূড়ান্ত ম্যাচে পুরোপুরি পুড়ে গেছে। একটি সাধারণ দেহে রূপান্তরিত। শীর্ষ সম্মেলন। আসল ঈশ্বরহত্যা শেষ খেলা। এই মুহূর্তে পর্দা সবেমাত্র শুরু হয়েছে। হ্যাঁ, তোমার খেলা, তোমার দেয়াল। সর্বোপরি এটি এখনো আমাকে থামাতে পারেনি। আমি এখানে আছি। হ্যাঁ, 5 প্রজন্ম জুড়ে অতীতে ফিরে যাওয়া পুনর্জন্ম। অবশেষে ঐশ্বরিক জগতে পা রাখেন। কিন্তু সত্যিকারের হতাশা এটি প্রায়শই শীর্ষে পৌঁছানোর মুহূর্তে আসে। উচ্চপদস্থ পুরনো শত্রু। ইতোমধ্যে একটি জাল পাতা হয়েছে। শিকার জালে পড়ার জন্য অপেক্ষা করুন। মরণশীলদের রক্তমাংস দেবতাদের আইনের সামনে এটি ধুলোর মতো নম্র হওয়া উচিত। কিন্তু সেই মুহূর্তে আত্মার গভীরে আবেশ। কিন্তু এটি এই বিকৃত শরীর তৈরি করতে পারে। এমন একটি লড়াই শুরু হয়েছিল যে আকাশও কেঁপে উঠল। পেরিয়ে গেল আরও হাজার বছর। আমি মনে করি আপনার একটু বেড়ে উঠতে সক্ষম হওয়া উচিত। আমি আশা করিনি যে আপনি এই নিছক মারাত্মক বর্জ্যের মই ব্যবহার করার সাহস করবেন। পাহাড়ের চূড়ায় উঠুন। কেন 30,000 ভূত মারা যায়? সেই সামান্য ধুক্তিও শেষ হয়ে গেছে। আপনি এই বর্জ্য দেহের হাতটি ব্যবহার করতে চান যা আপনি এটি স্পর্শ করার সময় ভেঙে যায়। আসুন এবং এই ঘণ্টা বাজান। আপনার নিজের ঘড়ি। আপনি কি মরণশীল হিসাবে ছিটকে পড়ার যোগ্য? আপনার হৃদয়ে কি কোনো যুক্তি নেই? মরণশীলদের কি দোষ? লাওজু এই মরণশীল হাত ব্যবহার করে। এই ঘণ্টাটি জীবন দ্বারা তৈরি করা হয়েছিল। এখনই আমিও এই মরণশীল হাত ব্যবহার করে তোমাকে তোমার পথে পাঠাব। এটি কেবল একটি হাস্যকর এবং অজ্ঞ পিঁপড়ার বিভ্রান্তি। আমি তো এই প্রহসন দেখে ক্লান্ত হয়ে পড়েছি। তোমার হাস্যকর আবেশ দিয়ে আমার জন্য অদৃশ্য হয়ে যাও। শুধু সিল করে দেওয়া হয় না, এটা মাঝের বাহুর বিরক্তি। ভেতরে মাঝখানের সাপটিও রয়েছে। হাজার হাজার বছর ধরে অনন্তকালের অতল গহ্বরে যে চরম ক্ষোভ মেজাজ করা হয়েছে।
এই প্রাচীন জন্তু যা চরম অবস্থায় দমন করা হয়েছে অবশেষে আবার জেগে উঠলেন। যখন চরম ইনিন বিরক্তি আবার মরণশীল দেহে পড়ে গেল। এটি এখন আর সাধারণ টায়ার নয়, এটি অতল গহ্বরের চরম ইচ্ছার জাগরণ। হ্যাঁ, তখন অনন্তকালের অতল গহ্বরে আমি তোমাদেরকে বলেছিলাম ছদ্মদেবতা। এই টেবিলটি প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ আমরা কেউই এই পবিত্র পর্বতকে জীবিত রেখে যেতে চাই না। যখন তাইক্সুর রায় অতল গহ্বরের ক্ষোভের মুখোমুখি হয়েছিল, বাধাগুলো একেবারে ছিঁড়ে যাবে। সমস্ত ভ্রূণের মাংস এবং হাড় স্পর্শ করার মুহূর্তে গুঁড়ো হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দানবীয় বিরক্তি, কিন্তু তিনি পাতলা বাতাস থেকে এক জোড়া ছুড়ে ফেলেন। চরম বর্ম যা এমনকি দেবতারাও প্রবেশ করতে পারে না। আল্লাহ উঁচুতে। আমি মনে করি না যে আপনি একজন মরণশীলের চেয়ে বেশি শক্ত। হ্যাঁ, স্বর্গের পথের কোনো রূপ নেই, ইচ্ছা ছাড়াই জড়ো হওয়া এবং ছত্রভঙ্গ করা। যিনি জমে থাকা ক্ষোভের দ্বারা পিষ্ট হয়ে গিয়েছিলেন, এটি কেবল একটি কাগজের টুকরো যা দেবতাদের দ্বারা মরণশীল জগতে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু যখন স্বর্গের আসল শক্তি আসে, পুরো পবিত্র পাহাড় এই অপ্রতিরোধ্য মৃত নির্বতায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে যাবে। পিপটার কার্নিভাল। জেনারেলের ইচ্ছা চরম রাস্তার নিয়ন্ত্রণ জোর করা। এটা শাস্কের থেকে আলাদা নয়, কিন্তু যখন চরম বিস্ফোরণ চরম দমন সঙ্গে মুখোমুখি হয়, তার জন্য অপেক্ষা করছি। এটা স্বর্গ ও মাংসের পথ, শূন্যতার মধ্যে একসাথে আটকে থাকার প্রতিষ্ঠিত ভাগ্য। এটি যতটা সম্ভব শরীর এবং ভ্রূণ দ্বারা বহন করা হয়। এটি কেবল টিস্যু পেপারে মোড়ানো। এমনকি যদি আপনাকে এখনই এটি করতে না হয়, আপনার শারীরিক শরীর ধরে রাখতে পারে না। সুচেন পিঁপড়া নয়। এই আসন কি? আমি তো একজন মানুষ হিসাবে আপনাকে সম্মান করি, কিন্তু তোমার ভাগ্য মেনে নিন। আপনার ভাগ্য মেনে নিন। হা হা হা। আমি তো এত দূর এসেছি, আমাকে আমার ভাগ্য মেনে নিতে বলো। স্বর্গের পথ অন্যায়। তারপর লাও জু এই আকাশটি ঠিক করলেন। হ্যাঁ, আমাকে উঠে দাও। একটি সাধারণ টায়ারের শরীর দিয়ে জোর করে আনন্দ নিয়ন্ত্রণ করুন। এটি অতল গহ্বরের প্রান্তে নাচছিল। যখন আবার বিচার শুরু হয়, শুধু মরতে এবং বেঁচে থাকার জন্য, তবেই আপনি মৃত প্রান্তে একটি রক্তাক্ত রাস্তা ভেঙে ফেলতে পারবেন। আমার হাতে মরে যাও। এটি এমন গৌরব যা আপনি কয়েক জীবনে চাষ করতে পারবেন না। আমার জীবন চাই। আমার শেষ নিঃশ্বাস নিন। এই অতল পশুটিকে খাওয়ান। সুচেন, তুমি পাগল। আবার মরুন। আপনি সংসারে প্রবেশ করতে পারবেন না। পুনর্জন্ম নেওয়া ভালো। হা হা হা। তুমি আমাকে মোটেও রাজি করছো না। তুমি ভয় পাচ্ছ। অতল গহ্বরের দাঁতগুলি কখনই চটকদার পদক্ষেপগুলিতে মনোযোগ দেয় না। শুধুমাত্র সবচেয়ে বর্বর গ্রাস। হ্যাঁ, আল্লাহ উঁচুতে।
আপনারও চেষ্টা করা উচিত। অতল গহ্বরের বিরক্তিতে সম্পূর্ণরূপে ফেটে যাওয়া স্বাদ। তাইক্সু, এখান থেকে চলে যাও। তাইক্সু, এখান থেকে চলে যাও। পিঁপড়া, তলোয়ার দেবতা কেন হাঁটু গেড়ে বসলেন না? ঈশ্বর, হ্যাঁ, এটা আপনার উপর নির্ভর করে। লাও জুর হাঁটু গেড়ে বসার যোগ্য। ইয়া, এটা আপনার উপর নির্ভর করে। প্রাপ্য, তিনি নিজেকে আকাশ বলে অভিহিত করেছিলেন। অজ্ঞ পিঁপড়া, আপনার কার্ডগুলি শেষ হয়ে গেছে। এটি আপনাকে আপনার পথে পাঠিয়ে দেবে। তুমি পরাজিত হয়ে গেছো, যতক্ষণ না আমি আমার শেষ নিঃশ্বাস ফেলছি এবং গিলে ফেলতে পারি না। এই খেলা এখনো শেষ হয়নি। এই কার্যকারণ ঘড়ি, এটি এই বিশ্বের সবচেয়ে বড় ভেরিয়েবল। ব্লক, দেবতারা কখনো পিঁপড়ার সাথে খুব বেশি কথা বলেন না। এইটা মরিচি মুছে ফেলে আইনের শক্তি যা কিউশু প্রান্তরকে এক মুহূর্তের মধ্যে বাষ্পীভূত করে তোলে। স্বর্গের পথ এই জাদুকরী অস্ত্রটি সম্পূর্ণরূপে মুছে ফেলতে চায়। তুমি তাকে স্পর্শ করার সাহস কর। শুধু একজন মরণশীলের রক্তমাংস দ্বারা তুমি এটা কিভাবে নিতে পারো? হ্যাঁ, তুমি আমার তৈরি ঘড়িটি ধ্বংস করতে চাও। তারপর প্রথমে লাউজুর লাশের উপর পা রাখুন। বিকৃত দেহ, তিনি এখনো মারা যাননি। পিঁপড়া, বিশ্বাসগুলি এই পর্যায়ে এসেছে। তুমি আর কি করতে চাও? কি করতে হবে? আমি তোমার জীবন চাই। ফরওয়ার্ড। আহ, দেবতারা সমস্ত জিনিসের আইনের জীবন শেষ করে দিয়েছেন। তবে এটি কখনই মরণশীলের আবেশ হিসাবে গণনা করা যায় না। এই হামাগুড়ি দেওয়া রাস্তা ইঞ্চি ইঞ্চি, সে তো প্রতি ইঞ্চি আরোহণ করেছিল। এটি দেবতাদের পড়ে যাওয়া থেকে 1 ইঞ্চির কাছাকাছি করে তুলতে পারে। জিয়া জুন আয়রন ফ্যান বোবা, এই দুনিয়ার সাধারণ মানুষ। আমার শেষ ধাপ ধার করুন। এই ঐশ্বরিক শাস্তির মধ্যে থাকা অসম্ভব, এমনকি মরণশীলদের পক্ষে নড়াচড়া করাও অসম্ভব। থামো, এই আসনের জন্য থামুন। পৃথিবীর কথা কল্পনা করুন। দ্বিতীয় চিন্তাটি হল দেবতাদের কবর দেওয়া। যখন একজন মরণশীল স্বর্গের পথে একটি মরিয়া পরিস্থিতিতে বাধ্য হয়, আপনার শেষ শক্তি ব্যবহার করুন। ভাগ্যের ঠান্ডা শরীর স্পর্শ করল। অতল গহ্বরে ঘুমিয়ে থাকা চরম বিরক্তি অবশেষে তার নিখুঁত আউটলেট খুঁজে পেয়েছিল। থামো, থামো। একবার সেই শক্তি সম্পূর্ণরূপে মুক্তি পেলে স্বর্গ ও পৃথিবীর এই দিকের আইনের ক্ষমতা ভেঙে পড়বে। অভিশপ্ত পিঁপড়া, আপনি কি পুরো মানুষকে একসাথে কবর দিতে চান?
স্বর্গের পথ উঁচু। তুমি আমার জন্য তোমার কান খোঁচাও এবং এটি শুনুন। এই চূড়ান্ত জাগরণ। এটি লাও জু, যিনি এই পৃথিবীতে মরণশীলদের দ্বারা আপনাকে দেওয়া মৃত্যুর ঘণ্টার প্রতিনিধিত্ব করেন। থামো। তুমি পাগল। এই আসনটি আপনাকে থামিয়ে দেয়। এই আসনটি তোমাকে থামাতে বাধ্য করো। এটি ইনিন আগুন গঠনের চূড়ান্ত ঘাতক পদক্ষেপ। আইটেম 2। এটাকে বিরক্তি বলা হয়। এটি ছিল 130,000 বীর আত্মার গর্জন। হ্যাঁ, তাই জুন। আহ, এই মৃত্যুর ঘণ্টায় কোনো পৃথিবী বিদারক বিস্ফোরণ ঘটেনি, কারণ ও প্রভাবের আইনের অধীনে কেবল সবচেয়ে নিরঙ্কুশ নিয়ম ব্যাকফায়ার করে। সে এটা কেটে ফেলেছে। শূন্যতা নয়, কিন্তু স্বর্গের পথ হাজার হাজার বছর ধরে চলে আসছে, অহংকারী ভিত্তি যার উপর বেঁচে থাকার জন্য। আজ নশ্বর দেহ আকাশে কাটা হয়েছে। শুধু সাধারণ ধুলোবালি নয়। কিভাবে স্বর্গের পথ মুছে ফেলা সম্ভব? মানুষ, হা, স্বর্গের সেই প্রতারণামূলক চাদর খুলে ফেলুন। আপনিও মৃত্যুকে ভয় পান। দেবতারা পড়ে গেছে, কারণ ও প্রভাব লক করা আছে। এই মুক্তি 5টি পুনর্জন্মের কার্যকারণ ঘণ্টা সংগ্রহ করে। এটি পৃথিবীতে একটি ঐশ্বরিক সূচে পরিণত হয়েছিল। তার সুইং আউটের শেষ পরিণতি ছিদ্রে ভরা এই নীল আকাশটা সম্পূর্ণরূপে সেলাই করবে। আমার সব আবার চলে গেছে। আমার চাষাবাদ আবার চলে গেছে। বোবা লোহার পাখা। আপনি কি এটি দেখেছেন? অবশেষে ভোর হয়ে গেল। আমরা অবশেষে বিশ্রাম নিতে পারি। পুনর্জন্মের 5 প্রজন্ম, হাজার হাজার বছরের রক্ত ও অশ্রু। যখন আকাশ ও সূর্যকে ঢেকে রাখা দৈত্যাকার চোখ বালি ও ধুলাবালিতে পরিণত হয়। যখন রক্তচোষা শিকল কাদায় ফেটে যায়। স্বর্গের বিরুদ্ধে এই মানব কসাই পাগল। অবশেষে তার নিজের হাতে নিক্ষেপ করা ব্রোঞ্জের ঘণ্টার নিচে। প্রথম খেলার জন্য অপেক্ষা করলাম। উষ্ণ সূর্য যা দেবতাদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতে হয় না। তিশান, বোবা ভাইয়েরা, তুমি আমাকে নিতে এসেছ। চলো যাই, পরের জন্মে একজন সাধারণ মানুষ হই। তিনি অমর এবং মরণশীলদের মধ্যে শূন্যস্থান পূরণ করতে সামুরাইয়ের জীবন ব্যবহার করেছিলেন। দুনিয়ার সাধারণ মানুষের প্রতি ঘৃণা দেবতাদের জাগরণের আলোচনা দেয়া। জেডি স্বর্গীয় আইন। কিউশুর ভূমি নতুন করে লিখুন। শীর্ষের উপরে আর কোনো প্রভু নেই। অমর পূজনীয় বলে কিছু নেই।